টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসের সেরা জয়ের প্রশংসায় ভাসছে টাইগাররা। ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাইগারদের অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। মুমসাদ দিনুরীর আরেকটি রিপোর্ট। ক্রিকেটে বহুল চর্চিত একটি প্রবাদ আছে, টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট। 5 দিন 15 সেশন, প্রতি সেশনেই থাকে ভিন্ন গল্প, ভিন্ন লড়াই, ভিন্ন নায়ক। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা যে কোনো সফরকারী দলের জন্যই এক অগ্নি পরীক্ষা। ডারউইনে সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়েই পাশ করেছে লাল সবুজের জার্সিধারীরা। বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে আনন্দের জোয়ারে ভাসছে টেকনাফ থেকে তেতুলিয়া। সেই আনন্দ ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। ইতিহাস গড়া জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও কলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে দলকে বরণ করে নেওয়ার জন্য। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। টাইগারদের অসাধারণ এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। এক টুইট বার্তায় কিংবদন্তি ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, বাংলাদেশ ক্রিকেট ও মানুষের জন্য এটি একটি যুগান্তকারী অর্জন। এখন তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, বিশেষ করে যাদের কাছ থেকে অতীতে সেই স্বীকৃতি খুব কমই এসেছে। সাবেক অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিং বলেন, ডারউইন এখন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি অধ্যায় হয়ে গেল। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে এভাবে হারতে বহুদিন দেখিনি। দ্বিতীয় টেস্টে অজিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম। এছাড়াও ভিন্ন ভিন্ন টুইট বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর, সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্রিকেট ধারাভাষ্যকার লিসা স্টালেকার সহ আরও অনেকেই। মুমসাদ দিনুরী, RTV।